বাংলার মমতা ব্যানার্জি যে হারা মুখ্যমন্ত্রী, উনি এইটাকে নিয়ে উস্কানি করছে। গোটা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে সংখ্যালঘুদের উস্কানি করছে, এটা প্রচুর একটা দাঙ্গার পরিস্থিতি করতে চাইছেন উনি। মমতা ব্যানার্জির পুরোপুরি একটা ষড়যন্ত্র, যাতে তোটা সামনে বিধানসভা আছে, এই ষড়যন্ত্র সংখ্যালঘুকে মাথা ওয়াশ করতে পারেন। আদেও পশ্চিমবাংলায় এরকম কিছু হবে না। রাজাবাজার, খিদিরপুর, মল্লিকপুর এই অঞ্চলগুলোয় মমতা ব্যানার্জি কিছু রোহিঙ্গা বাংলাদেশ থেকে এনে রেখে দিয়েছে উস্কানিমূলক কাজ করার জন্য, যাতে পশ্চিমবাংলায় একটা টাঙ্গার পরিস্থিতি হয়। সে তো মমতা ব্যানার্জি করতে চান মিনি পাকিস্তান করতে। আপনি শাহিনবাগের কথা বলছেন, উনি তো মিনি পাকিস্তান তৈরি করতে চান গোটা পশ্চিমবাংলাটাকে। গোটা পশ্চিমবাংলা জুড়ে যারা সংখ্যালঘু যারা আছেন, যারা শিক্ষিত ঘরের পরিবার, তারা কোনোদিন এই সব কেন্দ্রের পাশ করা বিলের কোনো অসুবিধা তাদের নেই। এই ফুরফুরা শরীফের কথা বলছেন, ফুরফুরা শরীফের মমতা ব্যানার্জির একমাত্র কাণ্ডারি কে জানেন? তোয়া সিদ্দিকি বাবু মমতা ব্যানার্জিকে দুই হাত ধরে মাল কামানোর চিন্তাভাবনা রেখে দিয়েছে। আমার আগে সর্বপ্রথম দেশ, তারপরে আমার ধর্ম। আমার দেশ যেখানে, সেই দেশের মহান ব্যক্তি নরেন্দ্র মোদী যেখানে দেশের জন্য লড়াই করছেন, দেশকে ডেভেলপ করার জন্য করছেন, আমি ওনার সঙ্গে আছি। সংখ্যালঘুটা পড়ে মমতার প্রতীক বলে পশ্চিমবাংলায় নাই। এখন ধর্ষণের প্রতীক মমতা ব্যানার্জি, দুর্নীতির প্রতীক মমতা ব্যানার্জি, আর মুসলমানদের মাথায় কাঁঠাল ভাঙা মমতা ব্যানার্জি। ক্ষোভ বিক্ষোভের জায়গা এখানে বলছি না, বলছি পশ্চিমবাংলায় উন্নয়নের জায়গাটা কোথায়? কোথায় চাকরি, কোথায় শিক্ষা? কী করছে মমতা ব্যানার্জিকে জানেন? ঘোমটা দিয়ে খেমটা নাচ করছে। গোটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে ছিচি করছে। সাপে কামড়ালে বা কোনো বিষধর জিনিস কামড়ালে আমার থুতু দিয়ে কাজ মিটে যায়। তাহলে সর্বপ্রথম আমি বলি, এই মমতা খালাকে একটু থুতু চাটিয়ে দেন, যে গোটা পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি যেভাবে হিন্দু মুসলমানের রাজনীতি করছে, এইটা যেন তার ঠিক হয়ে যায়। উনি কৃষি এগিয়ে রাখছে, উনি তো কোনো বলে আমি ধর্মগুরুতে ধর্ম অন্য চেঞ্জিং করতে পারবো, নিজের ধর্ম উনি ঠিকভাবে পালন করতে পারেন না। কেন্দ্র যা বিলই পাশ করে তা নাকি সবই সংখ্যালঘু বিরোধী হয়, এবং এই বক্তব্য আমার নয়, যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, যারা একেবারে ওয়াকফ বিল সংশোধনী বিল পাশ হওয়ার থেকে দীর্ঘদিন ধরে পথে আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। আজকে আমরা দেখলাম রাজাবাজারেও বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা পথে নেমেছিলেন, এবং তারা এই যে ওয়াকফ তাদের একেবারে মুসলিম বিরোধী যে বিল রয়েছে তার প্রতিবাদ তারা করছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জাকির হোসেন। জাকিরদা, তুমি সংখ্যালঘু সম্প্রদায়ের, তুমি ওয়াকফ বিলের যে সংশোধনী তুমি কিভাবে দেখছো? দেখো, ওয়াকফ সম্পত্তি যে ব্যাপারটা বলছে, বিলের ব্যাপারটা, এটা কেন্দ্র যেভাবে নিচ্ছেন ভালোর জন্য। এটা বাংলার মমতা ব্যানার্জি যে হারা মুখ্যমন্ত্রী, উনি এইটাকে নিয়ে উস্কানি করছে। গোটা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে সংখ্যালঘুদের উস্কানি করছে, এটা প্রচুর একটা দাঙ্গার পরিস্থিতি করতে চাইছেন উনি। মমতা ব্যানার্জি জানেন কি চায়? গোটা পশ্চিমবাংলা যেন হিন্দু আর মুসলমানের একটা দাঙ্গা হয়, সেই দাঙ্গায় মমতা ব্যানার্জির কিছু লাভ হবে। যেমন এনআরসির ব্যাপারটা নিয়ে উস্কানিতে করেছিলেন, আজও এই ওয়াকফ বিল নিয়ে উনি করতে চাইছেন। আদিও সংখ্যালঘু যারা আছেন, যারা যথেষ্ট বোঝেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে কী হতে যায়, হি সাবিল্লাহ, মানে আল্লাহর রাস্তে জমি দান করেছেন, তাহলে সেইটাকে নিয়ে কেন্দ্র সরকার যেটা ভাবছেন, সঠিক পদ্ধতি ভাবছেন, এখানে উস্কানিমূলক কিছু চলছে, এটা বেশি দিনের জন্য সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে সংখ্যালঘুরা বারবার দাবি করেন যে কেন্দ্র যাই বিল পাশ করুক না কেন সংখ্যালঘুদের বিরোধী হয়, আপনি তো একজন সংখ্যালঘু, আপনি কিভাবে দেখেন এই বিষয়টি? দেখুন, সংখ্যালঘুদের যেনারা বলতে চাইছেন যে বিরোধিতা, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। গোটা পশ্চিমবাংলা জুড়ে যারা সংখ্যালঘু যারা আছেন, যারা শিক্ষিত ঘরের পরিবার, তারা কোনোদিন এই সব কেন্দ্রের পাশ করা বিলের কোনো অসুবিধা তাদের নেই। এখানে কিছু রোহিঙ্গা আছে, যেমন রাজাবাজার, খিদিরপুর, মল্লিকপুর এই অঞ্চলগুলোয় মমতা ব্যানার্জি কিছু রোহিঙ্গা বাংলাদেশ থেকে এনে রেখে দিয়েছে উস্কানিমূলক কাজ করার জন্য, যাতে পশ্চিমবাংলায় একটা টাঙ্গার পরিস্থিতি হয়। এটা তার দায় মমতা ব্যানার্জি। অনেক শিগগিরই মমতা ব্যানার্জি এটা করে ছাড়বেন। ওয়াকফ বোর্ডের সংশোধনীর একেবারে বিরোধিতায় পাক সার্কাসে বেশ কিছুদিন আগে একটা বিক্ষোভ আমরা দেখেছিলাম। আমাদেরই প্রতিনিধিকে একেবারে বলেছেন যে কলকাতাকে শাহিনবাগ বানিয়ে দেবো। এছাড়াও তারা এই যে তালাক যে বিরোধী যে বিল মোদী সরকারের আমলে পাশ করা হয়েছে তার একদম বিরোধিতা তারা করছেন। শাহিনবাগ বানিয়ে দেবেন কলকাতাকে, এত বড় সাহস! সে তো মমতা ব্যানার্জি করতে চান মিনি পাকিস্তান করতে। আপনি শাহিনবাগের কথা বলছেন, উনি তো মিনি পাকিস্তান তৈরি করতে চান গোটা পশ্চিমবাংলাটাকে। আর আপনি বলছেন 3 তালাকের ব্যাপারে। আরে 3 তালাকে মোদিজি যে কাজটা করেছেন, ওনাকে আমরা স্যালুট করতে হয়। যে ভারতীয় তথা পশ্চিমবাংলার যে বিলটা পাস করেছেন 3 তালাকের, এখানে অনেক পরিবার বেঁচে গেছেন। কেন মুসলিম ধর্মায়নে যেভাবে বলেন তালাক 3টে তালাক দিয়ে তাকে ডিভোর্স করা হয়, কিন্তু আজকে আইনতভাবে এইভাবে ডিভোর্স করতে পারেন না। কোর্ট মতোভাবে তাকে
অনেক রকম কর্পোরেশন থেকে শুরু করে অনেক রকম ফর্মালিটি কমপ্লিট করতে হয়। কিন্তু আপনাদের বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা কিভাবে দেখেন এই তালাক প্রথাকে যে বন্ধ করা হয়েছে, তারা কি সমর্থন করেন? একদমই না। আজকে মোদিজি যেটা করেছেন সেটাই সঠিক। মমতা ব্যানার্জি যেটা বলতে চাইছেন, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি টোটাল মুসলিমকে দুধের গয়েল ভাবছেন না। এই দুধের গয়েল যারা ভাবছেন আর যারা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন তারা এখনও বুঝতে পারেননি। আজকে দেখুন পশ্চিমবাংলায় এইভাবে মমতা ব্যানার্জি কীভাবে সংখ্যালঘু ইউজ করছে। আপনি দেখুন উত্তরপ্রদেশ থেকে শুরু করে আমাদের আরও স্টেটে যেখানে মোদিজির সরকার আছে সেখানে তো কোনো সংখ্যালঘুর ব্যাপার মানে হিন্দু মুসলমান বা কোনো এনআরসি বা কোনো ওয়াকআপ নিয়ে কিছু হচ্ছে না। একমাত্র যত হয় এই সংখ্যালঘুর ব্যাপারটা নিয়ে নাচানাচি করছেন মমতা ব্যানার্জি তথা পশ্চিমবাংলায়। কেন জানেন? পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি একটা মিনি পাকিস্তান করতে চাইছেন। আপনি বাংলাদেশ দেখেছেন বাংলাদেশে কীভাবে হিন্দুদের উপর আক্রমণ করেছেন, মঠ মন্দির ভেঙেছে। সেখানে মমতা ব্যানার্জি কী বলল যে ওটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু মমতা ব্যানার্জিকে বলতে পারি আপনার এখতিয়ারে পড়েন না, কিন্তু আপনি বাংলাদেশ ঘুরতে যান, আপনি বিদেশে ঘুরতে যান, তাহলে একটা সামান্য মুখ্যমন্ত্রী হয়ে আপনি বিদেশ ভ্রমণ করে আসছেন, উস্কানিমূলক ব্যাপার কাজ করে এসছেন, তাহলে আজকে ওয়াকআপ বিল যারা করেছেন তাহলে তারা যে নির্বাচিত হয়েছে, নির্বাচিত হবার পরেই ওয়াকআপ বিলটা পাস করেছে, তাহলে তখন যখন পাস হয় তখন বিরোধিতা করেনি, তাহলে এখন ধর্ম সুশ্রুতিটা দেওয়া হচ্ছে কেন? এটা মমতা ব্যানার্জির পুরোপুরি একটা ষড়যন্ত্র, যাতে তোটা সামনে বিধানসভা আছে এই ষড়যন্ত্রের সংখ্যালঘুকে মাথা ওয়াশ করতে পারেন। আদেও পশ্চিমবাংলায় এরকম কিছু হবে না। 26-এর বিধানসভা ভোট রয়েছে এবং তার আগে দেখা যাচ্ছে ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মূলত একটা কথা বারবার টেনে আনেন যে আমি বাংলার মেয়ে, বাংলার মেয়েকেই রাজ্য চাই, এই ধরনের অনেক স্লোগান উঠে আসে। মুসলিম সম্প্রদায়ের যে মহিলারা রয়েছেন তালাক প্রথাকে তুলে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তাদের কি সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, নাকি তারা বিজেপিকে সমর্থন করে? বাংলার মেয়ে কাকে বলতে চান? যে বাংলার মেয়েকে ধর্ষণ করছে সেটা কি বাংলার মেয়ে? যে বাংলায় সনাতন ধর্মর মাঠ মন্দির ভাঙছে সেই বাংলার মেয়ে? অ্যাকচুয়ালি বাংলার মেন বলে কথা এটা উঠে গেছে। মমতার প্রতীক বলে পশ্চিমবাংলায় নাই। এখন ধর্ষণের প্রতীক মমতা ব্যানার্জি, দুর্নীতির প্রতীক মমতা ব্যানার্জি, আর মুসলমানদের মাথায় কাঁঠাল ভাঙা মমতা ব্যানার্জি। আর আজকে সংখ্যালঘুর কথা বলছি, টোটাল পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জিকে এবার ঝেঁটিয়ে বিদায় করবেন, কারণ সংখ্যালঘুরা বুঝে গেছেন যে আমাদেরকে 2005 থেকে আপ টু এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কীভাবে ইউজ করছে। আপনি দেখেননি ঈদের দিন মমতা ব্যানার্জি কী করলো? ঘোমটা দিয়ে খামটা নাচ করেছেন। মমতা ব্যানার্জি ঈদের দিন সংখ্যালঘু এরিয়ায় গিয়ে কী পরিস্থিতি জায়গা করে ঘোমটা মাথায় টেনে দিয়ে উনি নিজের ফতোয়া জারি করতে চেয়েছেন। একটা মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা ব্যানার্জি সেই 1956টা মনে রাখবেন আপনি, সেই নন্দীগ্রামের সনাতনীর বীর সন্তান শুভেন্দু অধিকারীর কথাটা। আপনি যতদিনই বেঁচে থাকবেন আপনার ফতোয়া জারি উনি করতে দেবেন না। উনি কিন্তু আপনার এই 1956টা আপনার সারা জীবনের একটা স্টাম্প লাগিয়ে দিল শুভেন্দু অধিকারী মহাশয়। আর আপনি যেটা করছেন এটা আপনার কয়দিনের খেলা। এই 26,000 নিয়েছে, এবার 56,000 পালা। মমতা ব্যানার্জির বিদায়েরও পালা সঙ্গে আছে। কিন্তু আপনার কথাবার্তা শুনে মনে হলো একটা শাসক শিবিরের প্রতি একটা ক্ষোভ রয়েছে আপনার মনের মধ্যে। কিন্তু বারবার দেখেছি আমরা সিপিএম কিংবা সিপিএম না বিজেপি বারবার বলে আসছে যে এই যে তৃণমূল তারা একেবারে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বেশি একটু ভাবেন, ভোটের রাজনীতি করেন। আপনি তো সংখ্যালঘু, তারপরেও কেন তৃণমূল সরকারের প্রতি ক্ষোভ রয়েছে আপনার? আরে ক্ষোভ বিক্ষোভের জায়গা এখানে বলছি না, বলছি পশ্চিমবাংলায় উন্নয়নের জায়গাটা কোথায়? কোথায় চাকরি, কোথায় শিক্ষা? চাকরি, শিক্ষা, উন্নয়ন যদি না থাকে সেখানে সরকারের কোনো দরকারই নেই। আমি তো বলতে চাই মমতা ব্যানার্জি এই আপনাদের মধ্যে এডুকেশন মেয়েদেরকে কি ঝালমুড়ি বিক্রি করতে বলছে, চপ ভাজতে বলছে এতে নাকি প্রচুর টাকা। তা আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, দিদিমণি আপনি তাহলে ঝালমুড়ি বেচুন কালীঘাটে, চপ বিক্রি করুন, ফুচকা বিক্রি করুন, তাহলে আপনি কেন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন? পদত্যাগ করুন। আর বাংলায় আপনি যতদিন থাকবেন উন্নয়ন হবে না, কেন উন্নয়নের ফল আপনার মন্ত্রীরা দেখে নিয়েছেন। যারা জেল খাটছে তাদেরকে বার করে আবার রাস্তায় নামিয়ে দিয়েছেন। লজ্জা করে না মমতা ব্যানার্জি তথা বাংলার মমতা খালা? জাকির হোসেনকে সবসময় রামনবমীর মিছিলে প্রথম সারিতে আমরা দেখি, বিজেপি ঘনিষ্ঠ বঙ্গ নেতাদের সাথেও আমরা হাঁটতে দেখেছি। জাকির হোসেন তো একজন সংখ্যালঘু, তারপরেও কেন বুক চিতিয়ে বলে যে আমি বিজেপি করি? আমার আগে সর্বপ্রথম দেশ, তারপরে আমার ধর্ম। আমার দেশ যেখানে, সেই দেশের মহান ব্যক্তি নরেন্দ্র মোদী যেখানে দেশের জন্য লড়াই করছেন, দেশকে ডেভেলপ করার জন্য করছেন, আমি ওনার সঙ্গে আছি। সংখ্যালঘুটা পরে আমি যাই জনগণের সেবা করব, জনগণের সঙ্গে থাকব এবং দুর্নীতি যারা করছে তারই আমি প্রতিবাদ করব, এটাই আমার লক্ষণ। কিন্তু 26শে বিধানসভা ভোট রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, বাংলায় রয়েছেন, তাদের কতটা সমর্থন পেতে পারে বিজেপি? 200% মমতা ব্যানার্জির বিদায় পালা শেষ এবারে।
কিন্তু ওনার তো এত স্কিম রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সব মানে একেবারে প্রমাণিত যে সংখ্যালঘু যে মহিলারা রয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো ভোট দেবেন। হ্যাঁ দিচ্ছে তো, দেবে কি, দিচ্ছে কেন জানেন? মমতা ব্যানার্জিকে একটা নাটক করার একটা মহিলা ভেবে নিয়েছে, জানছে আমরা আমাদের যে প্রকল্প, এটা মোদী সরকারের প্রকল্প, মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে দিচ্ছে। ওনারা জানছেন যে এটা মোদী সরকারি প্রকল্প, কিন্তু নেবার জন্য মমতা ব্যানার্জির নাম করে নিচ্ছে, দিদি জিন্দাবাদ বলছে। কেন? সংখ্যালঘুরা বুঝতে শিখে গেছে একদম 200%। কেন বুঝবে না? আচ্ছা, দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, সেটা জেনে জানতে পারে, তাহলে মমতা ব্যানার্জি টোটা বাংলাকে কিভাবে ঘোল পাকিয়ে রেখে দিয়েছে, কেন বুঝবে না? আচ্ছা, আইএসএফও তো রয়েছে, সংখ্যালঘুর ভোট তো আইএসএফ এর দিকেও যেতে পারে। তো আইএসএফের ব্যাপারটা বলতে পারবো না, আইএসএফরা কেমন, কোনো সময় দেখি সিপিএমের সঙ্গে, কোনো সময় দেখি তৃণমূলের সঙ্গে। আদৌ ওদের এই প্ল্যাটফর্মটা বেছে নিতে পারছে না যে আমরা আদৌ কোথায়। যদি প্ল্যাটফর্ম বাঁচতে হয়, একমাত্র ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার যদি উন্নয়ন দেখতে, একমাত্র বিজেপি সরকার ছাড়া উন্নয়ন কেউ করতে পারবেন না, এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম। আচ্ছা, 24-এর লোকসভা ভোটের আগে একেবারে নওশাদ সিদ্দিকী তিনি বলেছিলেন যে অভিষেকের এক বিপক্ষে তিনি দাঁড়াবেন, ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন না, এবং একটা কানা খবর একটা আমি শুনেছিলাম যে কোথাও থেকে তৃণমূলের তরফ থেকে টাকা পেয়েছেন নওশাদ সিদ্দিকী। বিধানসভা ভোট রয়েছে, তার আগেও কি এই ধরনের উনি কোনো মন্তব্য করে বসবেন এবং পরবর্তীতে টাকা খেয়ে আবার সরে বসবেন? সেটা আপনি যখন জেনেছেন, অবশ্যই এটা হয়েছে, যেটা হয় সেটা ঘটে। উনি অস্বীকার করেছেন, কিন্তু কোথাও গিয়ে একটা দাবি করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। না, দাবি বলতে কি, নওশাদ সিদ্দিকের কথা যেটা বলছি আমি, নিশ্চয়ই আপনি শুনেছেন যে ওখানে একটা সেটিং হয়েছে, অবশ্যই তাহলে সেটিং হয়েছে। আবার যদি ভাবেন আমি সেটিং করব, তাহলে সেটিং হবে। আমরা নওশাদ সিদ্দিককে নিয়ে কোনো চিন্তাভাবনা করি না। আমাদের দলের অনেক মাথা আছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আছেন, আমরা ওনাকে নিয়ে ভাবনা চিন্তা করি। ওনার উন্নয়নের কাণ্ডারি, উন্নয়ন হবে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে, এটাই আমরা চাই। ফুরফুরা শরীফ নিয়ে রাজনীতি করা হয়, আমরা মুখ্যমন্ত্রীকে বারবার দেখেছি ফুরফুরা শরীফের বিরোধিতা করতে, আবার দেখেছি যে ইফতারি করতে ফুরফুরা শরীফ তিনি চলে যাচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে কিভাবে দেখেন বিষয়গুলিকে? না, ছিচি করছে মমতা ব্যানার্জিকে, জানেন, ঘোমটা দিয়ে খ্যামটা নাচ করছে গোটা পশ্চিমবাংলায়, মমতা ব্যানার্জিকে ছিচি করছে। আচ্ছা, অন্য ধর্মের একজন মহিলা হয়ে তিনি মসজিদের মধ্যে বসে ইফতার করতে পারে না, লেখা রয়েছে আপনাদের ইসলামে? কোনো ইসলাম কি কোনো ধর্মে লেখা আছে বলুন না যে একটা মহিলা হয়ে কোনো ভালো জায়গায় যেতে পারবে? হ্যাঁ, মুসলমানদের ধর্মের মধ্যে কোনো এমন একটা জায়গা আছে যেমন মসজিদের মধ্যে মেয়েদের অত নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জিকে জোর করে যদি হাত ধরে টেনে নিয়ে যদি নিজের ধান্দার জন্য করতে পারে, তাহলে করছে। আচ্ছা, ফুরফুরা শরীফের কথা বলছেন, ফুরফুরা শরীফের মমতা ব্যানার্জির একমাত্র কাণ্ডারি কে জানেন? তোয়া সিদ্দিকী বাবু মমতা ব্যানার্জিকে 2 হাত ধরে মাল কামানোর চিন্তাভাবনা রেখে দিয়েছে। তাহলে তোয়া সিদ্দিকী এটাই করছে। এখন দেখেছেন সব জায়গায় প্রতিবাদ হচ্ছে, তোয়া সিদ্দিকী ওনাকে খিচুড়ি বিতরণ করে ডাকিয়ে নিচ্ছে, তোয়া সিদ্দিকী ওনাকে ইফতার পার্টিতে গান্টে পিন্ডে গিলে আসছে, গিলে এসে ওনাকে ইফতার পার্টি ডেকে নিচ্ছে। তাহলে সে তোয়া সিদ্দিকী আর মমতা ব্যানার্জি বুঝুকের ভাই বোনের কী সম্পর্ক আছে, কী করতে চায় বাংলাটাকে? আচ্ছা, তোহা সিদ্দিকী যখন প্রসঙ্গ উঠলই, তোহা সিদ্দিকী তিনি 2 বছর আগে একটা মন্তব্য করে বসেছিলেন, বেশ বিতর্কিত মন্তব্য, যে কারোর যদি মানসিকভাবে তিনি কেউ ভারসাম্য হারায় কিংবা সাপে বা পোকামাকড় কামড়ায় আমার কাছে নিয়ে আসুন, আমি থুতু দিয়ে ছাড়িয়ে দেবো। আপনি তো সংখ্যালঘু সম্প্রদায়, উনি তো সংখ্যালঘুদের জনপ্রতিনিধি, কীভাবে দেখেন বিষয়গুলি? আমি ছোট থেকে যেটা জেনেছি বা আমি দেখছি আজও পর্যন্ত, যে এত ভালো ভালো হসপিটাল, এত ভালো ভালো ডক্টর, ওনাদেরকে আমরা ভগবান মানছি কেন? ওনাদের হাতে সব কিছু থাকে কেন? ওনারা যেভাবে চিকিৎসা করেন ওনাদেরকে আমরা স্যালুট করে দেওয়া, মানে আশা ভরসাটা ওনাদের হাতেই থাকে। কিন্তু আজকে তোয়া সিদ্দিক বাবু যেটা বলছেন যে সাপে কামড়ালে বা কোনো বিষেধার জিনিস কামড়ালে আমার থুতু দিয়ে কাজ মিটে যায়, তাহলে সর্বপ্রথম আমি বলি এই মমতা খালাকে একটু থুতু চাটিয়ে দেন, যে গোটা পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি যেভাবে হিন্দু মুসলমানের রাজনীতি করছে, এইটা যেন তার ঠিক হয়ে যায়। মমতা ব্যানার্জির এটা খুব দরকার, তোয়া সিদ্দিকের থুতু চাটাটা। আচ্ছা, এই যে জনপ্রতিনিধি হিসেবে একজন ধর্মের জনপ্রতিনিধি তিনি এই ধরনের মন্তব্য করছেন, কুসংস্কারজনক একটা মন্তব্য। আমরা সবাই জানি, সবাই এখনকার দিনে অশিক্ষিত আর কেউ নেই, কিন্তু কি প্রভাব পড়ে সমাজে? সমাজের প্রভাবটা কি বিশ্বাস করে বসেন? একদমই না, আমি তো বিশ্বাস করি না। আমি তো ডক্টর অনুসরণ করেন ওনাকে। দেখুন, যারা অনুসরণ করে একটা শ্রেণীর মানুষ যারা আছে, ভক্ত হয় না, ভক্তর মধ্যে ঠকঠকি করে, তারা করছে। আমরা তো আর ভক্ত না, আমরা জানি দিন ইসলাম কিভাবে করতে হয় সেটা আমরা জানি, কিন্তু কারো ফতোয়া জারির মধ্যে আমরা পড়তে চাই না। কোরআনে কোনো ফতোয়া জারি লেখা নেই, বা না কোনো বাইবেল গীতাতে ফতোয়া জারি লেখা থাকে, কিন্তু ওনারা ফতোয়া করছে নিজের ধান্দার জন্য। যদি এইভাবে আমি কাউকে যদি মাথা ওয়াশ করে যদি তাদেরকে ডাকতে পারি, তাদের কিছু কিছু মাল খিঁচতে পারবো, আর সে মারা যাবে। তো এইটাই হচ্ছে গোটা পশ্চিমবাংলায় এই ফতোয়া জারিতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। মমতা ব্যানার্জি তথা তোয়া সিদ্দিক বাবুকে বলি, আপনাদের ভণ্ডমুটা বন্ধ করুন, আর মমতাকে একটু থুতু চাটিয়ে দিন, যাতে ওর মাথাটা ঠিক হয়ে যায়।
আচ্ছা, যাকিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা আমি শুনলাম, তিনি একেবারে হিন্দু ধর্মের হয়ে ইফতার করতে মসজিদে ছুটে গেলেন, সব কিছু মানলাম আমি, কিন্তু ফিরহাদ হাকিমকে সমর্থন করেন না? উনি তো উর্দুকে প্রাধান্য দিচ্ছেন, উনি বলছেন মিনি পাকিস্তান বানিয়ে দেবো, আপনাদের তো এগিয়ে রাখছেন সব বিষয়ে। কিসে এগিয়ে রাখছে উনি কিসে এগিয়ে রাখছে? উনি তো কোনো বলে আমি ধর্মগুরুতে ধর্ম অন্য চেঞ্জিং করতে পারবো, নিজের ধর্ম উনি ঠিকভাবে পালন করতে পারেন না, উনি আবার অপর ধর্মকে সম্মান করতে চাইছেন। আমি যত জানি যে কোরআনে লেখা আছে আমার যত ধর্ম থেকে আমি অপর ধর্মকে সম্মান বেশি করব, তাকে শ্রদ্ধা করব। কিন্তু তো আমাদের ফিরহাদবাবু কী বলতে চান উনি জানেন, কিন্তু কোনো অশিক্ষিত কথাবার্তা জানেন যে আমি আমার ধর্মটাকে ঠিক করে পালন করছি না, অপর ধর্মকে আমি সুশুড়ি দিতে যাচ্ছি। এগুলো মমতা ব্যানার্জি, এই ক্যাবিনেট মিনিস্টারগুলো, ক্যাবিনেটে যত আছে তাদের এইটাই হচ্ছে যারা। আজকে দেখুন না, মদন মিত্র বলুন, আপনার কল্যাণ ব্যানার্জি বলুন, এদের মন্তব্য দেখেছেন? ওটা বাংলার মন্ত্রী, বাংলার সংসদ, এদের এইভাবে মুখের ভাষা, কি করে বাংলাটাকে মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত টিকিয়ে রেখে দিয়েছে, ওনার বাবার সৌভাগ্য। অনেক তাড়াতাড়ি সেটাই শেষ হবে। আচ্ছা, আপনি যে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, বিজেপি, সেই বিজেপিরই একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন বিধানসভা থেকে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে বের করে দেবো। উনি বলেছিলেন যে আমি হিন্দুদের ভোটে জিতেছি, মুসলিমদের ভোট আমার লাগবে না। আপনি তো মুসলিম সম্প্রদায়ের একজন, সরাসরিভাবে আপনার ধর্মকে বা ধর্মে যারা রয়েছেন তাদেরকে আঘাত করছেন শুভেন্দু অধিকারী, তারপরেও সমর্থন করবেন বিজেপিকে? 200%। অন্যায় করলে তাকে তো অন্যায় বলতেই হবে। শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলতে চেয়েছেন সেটা তো বাস্তবই, তো মমতা ব্যানার্জি নিজে বলেছে, শওকত মোল্লা তুই তো বোম মারিস, তুই তো জাহাঙ্গীরকে কোনো ঢুকতে দিস না। তাহলে আমি সেই শওকত মোল্লাকে বলতে চাই, বিধানসভায় উনি যখন আছেন তাহলে ওরকম বিধায়ককে চাংদোলা করে বাইরে ফেলে দেওয়াই দরকার। কেন শওকত মোল্লার মতো বোমা মারে যারা, তারা বিধানসভায় কী কাজ তাদের? তারা নিজের জায়গায় উন্নয়ন করতে পারে না, বিধানসভায় গিয়ে বলে দিদি আমাকে এই করে দিন, দিদি আমাকে দিদিন, ডাইরেক্ট বলে দিচ্ছি তুই তো বোমা মারিস। শুধু আমার কথা না, শুভেন্দু অধিকারীর কথা না, শুভেন্দু অধিকারী যেটা বলেছেন ওনাকে তো আমরা সেলুট করি, যে বাংলার সনাতনের জন্য লড়াই করছে, বাংলার মা বোনের জন্য লড়াই করছে। উনি যে বললেন যে মুসলিমদের ভোট লাগবে না, আপনি তো মুসলিম হয়ে বিজেপিকে ভোট দেবেন, তাহলে সত্যিই লাগবে না বিজেপির মুসলিমদের ভোট? না না, শুভেন্দু অধিকারী কিন্তু ওইভাবে বলতে চাইনি যে মুসলিম ভোট লাগবে না। আমরা তো বিজেপিতে আছি, বিজেপিতে থাকবো। তাহলে মুসলিম কারা? যারা রোহিঙ্গা, যারা এই দেশে না, তাদের ভোট আমাদের লাগবে না। আমরা তো বলছি, আমিও বলছি, শুভেন্দু অধিকারী জান যারা হামারে সাথ হাম উনকার সাথ। তাহলে যারা এখানকার, যারা আমাদের সঙ্গে আছে, তাহলে আমাদের ভোট আমরা দিচ্ছি, আর যারা রোহিঙ্গা আছে তাদের ভোট লাগবে না। শুভেন্দু রোহিঙ্গাদের কথা বলেছে, যে বাংলাদেশে মমতা ব্যানার্জি রোহিঙ্গা রেখে দিয়েছে, তাই সেই রোহিঙ্গার কথা বলেছে, রোহিঙ্গাদের ভোট আমাদের দরকার নেই। বাস্তব, আমাদেরও দরকার নেই, কারণ এখানকার তাদের ভোটার না। ঠিকই বলেছেন উনি যেটা বলেছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।